এই মুড়ি মাখা আমাদের চলছে। কে কৃষ্ণা দা দেখো সুদীপ্ত আসলে নাই তো। সুদীপ্ত আসছে নাকি? সুদীপ্ত হ্যাঁ, সুদীপ্ত পারমিশন পায় নাই, কোথা থেকে কে জানে কোনখান থেকে পারমিশন দেয় নাই ঘরে বলছে। সুদীপ্ত অ্যাপ্লাই করেছিল কিন্তু কোনোমতে Rejected. রিজেক্টেড করে এক ঝাঁক উঠছে প্রথম ঝাঁক, সেই মোচমোচা মোচমোচা ভেজেছে বিকাশ। ও তাগড়া তাগড়া কৃষ্ণা দা মোরলা মাছের ভাজা সুদীপ্ত। এই যে এরপর আমাদের বড় বড় রুই মাছের চাকা ভাজা শুরু হয়ে গেছে। আমাদের ভাত এখনো পর্যন্ত রান্না চলছে, প্রচন্ড হাওয়া, গ্যাস বারবার নিভে যাচ্ছে। এই জন্য আমরা সব এখন পুরো গ্যাসকে পুরো ঢাকা দিয়ে কভার করে রেখেছি যাতে হাওয়ার থেকে বাঁচে। তো মিস করছি কৃষ্ণা দাকে, সুদীপ্তকে, কৃষ্ণা রাজপুতকে, সবাই এলে আর মজা লাগে। অক্ষয়কে, বাকি সবাইকে, জিতেনকে, সবাইকে মিস করছি খুব। সবাই আসলে ভালো লাগতো, কেউ আসলো না, তো আমরা তিনজনেই আসলাম। তো গুড মর্নিং, আজকে আমরা এখন চলে এসেছি কাঁসাই নদীর ধারে তেলেডিতে পিকনিকের জন্যে। তো আমাদের এত বড় মাংস ভাতের গ্রুপ থাকা সত্ত্বেও আমরা তিনজনের বেশি আর মেম্বার জোগাড় করতে পারলাম না। লোকেই পালি নাই, বলে বলে আলা হয়ে গেলাম, কিন্তু আর লোক আসলোই নেই। আর এই যে আমাদের আছে সোমনাথ, আমি আর বিকাশ, তিনজনে মিলে আমরা প্ল্যান করে নিয়েছি পিকনিক। আর এই যে পিকনিক করবোই, পিকনিক আজ করবোই আমরা। এখন 11টা বেজে গেছে। ইউনিক পিকনিক হবে, কি ইউনিক মানে যেটা আশা করছি জীবনে কেউ করে না এরকম পিকনিক। হ্যাঁ, মানে আজকে আমাদের মেনুতে একটু ডিফারেন্ট টাইপের জিনিস আছে, ওগুলো আস্তে আস্তে রিভিল করবো, এখন আর বলছি না এই মেনুটাতে। যেহেতু আমরা এখন পৌঁছে গেছি একদম কাঁসাই নদীর ধারে, আর আমাদের এখন 11টা বাজছে, আর আমাদের এখন পর্যন্ত সকাল থেকে খাওয়া কিচ্ছু হয়নি। আমরা বড় হাট থেকে পুরো বাজার ফাজার করে নিয়ে এখানে সোজা চলে এসেছি। তো এখন আমরা চপ, মুড়ি, জিলাপি অনেক কিছু নিয়ে এসেছি আর কি, সেগুলো আগে খাই ব্রেকফাস্ট, তারপর রান্না বান্না শুরু করব। যে লোকেশনে আমরা পিকনিকটা করছি আজকে, একদম আমরা যেখানটাতে নিজেদের আস্তানা গেড়েছি আর কি পিকনিক করার জন্য, তার ঠিক পাশেই যাচ্ছে কাঁসাই নদী। হালকা হালকা জল বয়ে চলেছে। আর এই যে দেখছে যে জল ঠান্ডা আছে না গরম আছে, চান করে যাবে কিনা। আজকে এখানে চান করার ব্যবস্থা কিন্তু করা হয়েছে, এটা বলো। হ্যাঁ, এখানে স্নান হবে আজকে আমাদের কাঁসাই নদীতেই, টোটাল ফুল ব্যবস্থা আছে। বাহ, আজ সেরকম ভিড়ও নেই পুরো। এখানে আমরা এসেছি এখন তেলেডিতে সেরকম নেই, মানে 2-4টা পিকনিকের দল আছে, সেরকম নেই। তো এইটা একটা ভালো শান্তির, কেননা প্রচুর ভিড় হয়ে গেলে সেই মাইক ঢিচ্ছিক ঢিচ্ছিক এখানে তো বাজতেই থাকে, আমি একবার দেখেছি এর আগে। এখন খিদা লাগছে বলো। এখন এই যে সব মালপত্র নামিয়ে নিয়েছি আমরা, এখন বিশেষ করে আগে মুড়িটা মাখি আমরা, তারপরে মুড়িটা খাওয়া শুরু করি, কেননা প্রচুর খিদে পেয়ে গেছে। এই মুড়ি মাখা আমাদের চলছে, পেঁয়াজ কাটছি, চপ আছে, জিলেবি আছে, হ্যাঁ, আর ডিম সিদ্ধ আছে। হ্যাঁ, ডিম সিদ্ধ হলো কই? এই যে ডিম সিদ্ধ করে নিয়ে আসছি একদম বাড়ির থেকে। তোমরা তো কথা বলতে পারো। কথা তো বলতে পারি অবশ্যই, কিন্তু বলছো না কেন? কি আর কথা বলবো। ক্যামেরার পিছনে আছে আমাদের সুন্দরবনের সুন্দরী। ডিমের অবস্থা যা খুব ভালো অবস্থা। মুড়ি খাবো, ক্যামেরাম্যান ভিডিও পরে হচ্ছে। এই যে আমাদের চপ আমরা নিয়ে আসছিলাম ভাগনার দোকান থেকে, আর এই মুড়ি দোকানের চপ ফেমাস কাঁসাই। আর এই যে ডিম সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা বার করো, এই কাঁচা লঙ্কাগুলো বার করো। আর চানাচুর আছে, হ্যাঁ। তারপর এটা হয়ে গেলে আমাদের আবার একটা আলাদা মেনু হবে, সেটা একটু পরে দেখাচ্ছি কি হবে নাকি সোমনাথ। স্পেশাল মেনু আছে, আর সব ডিফারেন্ট। পিকনিকে যারা যেটা করা আমাদের সেটা কিন্তু নয়। আগেই বলে দিচ্ছি, আমাদের মাংস টাংসর কোনো ব্যাপার নেই। লঙ্কা খাবো, আমি নেবো, লঙ্কা দাও। কে কৃষ্ণা দা দেখো সুদীপ্ত আসলে নাই তো। কৃষ্ণা দাও আসলে নাই, সুদীপ্ত আসলে নাই। তুমি শুধু ওই স্কুলেই করো, আর সুদীপ্ত আর কি বলবো। সুদীপ্তকে মিস করছি, কেন সুদীপ্ত কাছে হলে আসতো। বেচারি আমরা সুদীপ্ত করলাম বলে আশা হলো না ওর। সুদীপ্ত ছাদে হলে সুদীপ্ত আসতো। হ্যাঁ, সুদীপ্ত ছাদে হলে আসতো। বাকি সুদীপ্ত আর পারমিশন পাবো নি, ঘর থেকে বার হওয়ার পারমিশন নেই সুদীপ্ত। আমার খিদা প্রচন্ড লেগে গেছে, খাইতে হবে। তো আমরা আগে মুড়িটা খাই, তারপরে বাকি জিনিস কি হচ্ছে সেগুলো দেখাবো, ঠিক আছে? মুড়িটা খাই। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এরপর আমাদের গ্যাসও জ্বলে গেছে, এরপর রান্না শুরু হবে আমাদের। তো প্রথমেই শুরু হবে আমাদের যে মেনুটা, সেটা হচ্ছে কি, প্রথমেই আছে আমাদের স্ন্যাক্সের আইটেম। আর স্ন্যাক্সের আইটেমে কি আছে বিকাশ? মোরলা মাছ ভাজা আর সাথে ব্ল্যাক টি।
ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। আর আমাদের সাথে আমরা রেডি করে নিয়ে এসেছি ধনিয়া পুদিনা চাটনি। ধনিয়া পুদিনার চাটনি। হ্যাঁ, এই যে আমাদের কড়াই বসে গেছে, গরম গরম মোরলা মাছ ভাজা হবে এরপর। এই যে প্রচুর লোক এখন এখান থেকে নদীর থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে সব। জলটা অনেকটাই কম আছে, কিন্তু একদম নদীর ধারে যেহেতু আমরা জায়গাটা পেয়েছি, জায়গাটা জাস্ট অসাধারণ, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর রোদ্দুরটা একটা এমন সিচুয়েশনে আছে যে রোদ্দুরটা বেশ করে সহ্য করাও যাচ্ছে না, আর ছায়াতে গেলেই একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে। এই যে শুরু হয়ে গেছে, এই যে আমাদের গরম গরম প্রথমেই হবে মোরলা মাছের ভাজা। এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স, বিকাশ স্টার্ট করে দিয়েছে। প্রথমে প্যান্টটা ঠিক করে পরো আগে দিয়ে দেবে। প্রথমে আমি যখন এটা গ্যাসটা ভরাই না, একদম প্রেসার ছিল না, আমি ভাবলাম একটু মানে আমাদের ওই গাড়িতে আসতে আসতে ঝাঁকুনি হয়েছে না, ও প্রেসার ঠিক নিয়ে নিয়েছে। না, একবার হয়েছিল এরকম, আমরা পিকনিক করতে গেছি বুঝলে, আসলে কোনো মতেই কিছু হয়েছে না। দিন এইখান থেকে যাই না, বড় গ্যাস নিয়ে আসি আর দিন রান্না করি। আজ হবে কি নেই বললে হবে। হ্যাঁ, হেভি হচ্ছে, হেভি হেভি। আর আজকে আমাদেরকে আরেকবার সুন্দরবনের গল্পটা শোনাবে নাকি? পুরো গল্পটা তাহলে রেকর্ড করতাম পুরা। হ্যাঁ, আরো আসতেও পারে সুন্দর বনের গল্পটা লাস্ট দেখি। তাহলে সোমনাথ বলো কেমন মজা হচ্ছে? দারুণ দারুণ। আর কত দেরি বিকাশ? হয়ে গেল নামাবো। একটা ইয়া নামাও তো তাড়াতাড়ি, পুরো সবগুলো কমপ্লিট হবে, তারপর আমাদের কফিটা বানাবো, তারপর নিয়ে বসবো একবার ওরে। কৃষ্ণাদা মাস্টার, তুমি ওই করেই থাকো, তুমি তো আইলে নাইবো। সুদীপ তো আসছে নাকি? সুদীপ তো পারমিশন পায় নাই। কোথা থেকে কে জানে কোনখান থেকে পারমিশন দেয় নাই, ঘরে বলছে সুদীপ তো অ্যাপ্লাই করেছিল কিন্তু রিজেক্টেড করে দিয়েছে, নাহলে চলে আসতো। আসার ইচ্ছা ছিল সুদীপ তো। হ্যাঁ, ওর পারমিশন রিজেক্টেড। কেন বিয়া করলি ভাই? তুমি বলেও দিলে কোথা থেকে পারমিশন ক্যান্সেল হয়েছে। এই পরে এগুলো দেখে সুদীপ তো অনেক গাল দেবে। গাল মানে এমনিতে আগে একটুতে ছেলেটা দেখবে রাগি যায়, সুইচ তো রাখি যাইলে একটুতেই। তুমি আর রেকর্ডিং করা শোনাই না, তারপরে দেখবে আমার সাথে যখন ঝগড়া হয়ে যাবে। একবার এক ঝাঁক উঠছে প্রথম ঝাঁক, সেই মোচমোচা ভেজে যাবে বিকাশ। ও তাগড়া তাগড়া, সেই লাগছে। হ্যাঁ, কালারটা সেই এসছে একদম গোল্ডেন কালার। এটা তো তোরই কথা হবে না এবারে। চলো আর এক ঝাঁক দাও, সুপার হয়েছে। চলো আর এক ঝাঁক ছাড়ো, এই সবগুলো হোক, দি গরম গরম কফি বানাবো। না, এটা যদি কৃষ্ণাদা থাকতো তাহলে আর নেক্সট বারের জন্য অপেক্ষা করতে হবে না মনে হয়। এই তো আজকে এই যে আমাদের থালায় রাখা আছে, কৃষ্ণাদা আছে নেই বলে এখানে থালায় রাখা আছে। ও হলে কড়ার থেকে তুলে নিত, যখন থেকে খাইতে শুরু করে দেবো। হ্যাঁ, শেষে বলুক আমি তো পাইয়েই নাই, আজব ব্যাপার। আর এখানে আশেপাশে আর কোন কোন জায়গায় পিকনিকগুলো হচ্ছে সেগুলো আমরা একটু দেখে আসি। তো ওইখানে একটা বড় বাবলা গাছ পড়ে আছে, ওই যে ওখানে একটা ফ্যামিলি পিকনিক চলছে ওইখানটাতে। চাপলাম না, তোমাকে গেলেও দিবি না। ওই যে ওইখানে, আর এই ধারে একটা দল পিকনিক বসছে ওই সাইডটাতে। চলো এই দলটা যাই। এটা কোন গ্রাম থেকে আসছেন এদিকে থেকে? এটা শিমুলিয়া তেলিডি। ও শিমুলিয়ার থেকে এটা ডাইরেক্ট আসছে? ও, শর্টকাট রাস্তা আছে। তো এই যে আমাদের এখন মাছ ভাজা পুরো কমপ্লিট, এবারে স্ন্যাকিংয়ের টাইম শুরু হয়ে গেছে। এই যে কফির কাপ আমরা পেতে দিচ্ছি, কফি বসিয়ে দিচ্ছি। এখানে ব্ল্যাক কফি তৈরি হবে আমাদের। ব্ল্যাক কফি সাথে 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 থাকছে মোরলা মাছের ভাজা। কি সোমনাথ, তুমি কি ছবি তুলছো? আর এই আমরা পুরো ধনিয়া পুদিনা চাটনিটা একটু দেখাও। হ্যাঁ, চাটনিটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, একদম হালকা হালকা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কফি তৈরি হচ্ছে। এই গ্যাসটা জ্বলছে আদৌ? চলছে। ও সেই কালারটা কি আছে, হ্যাঁ চাটনিটার লেবেলে। চলো আমাদের এখানে মোরলা মাছের ভাজা পুদিনা চাটনি। চান করতে যা করতে অবস্থা খারাপ হয়ে যাবে, বন্ধ করে দেবো, চলছে। চলো চিয়াস। কৃষ্ণদা মোরলা মাছের ভাজা, সুদীপ্ত। কফিটা আমরা একটু পরে খাবো। চাটনিটা হয়েছে না, চাটনিটা ধনিয়া পুদিনা চাটনিটা একদম। এই যে এখন আমাদের কফিও রেডি হয়ে গেছে। এখন আমরা বসে বসে এই যে কাজ করতে করতেই গরম গরম কফি চলছে। বিকাশ আবার পিছন দিকে দেখাচ্ছে। এই যে ভুলে গেছো? না, চিনি দিতে ভুলিনি, চিনি কম দিয়েছি। ভুলে কি আর যাবো বলো?
চলো এক কাপ চা খাস তাহলে ওই সকালটা শুরু, আমাদের সকাল আগেই শুরু হয়ে গেছে, এখন আমাদের দুপুর শুরু হয়েছে। কাঁসাই নদীর ধার, গরম গরম কফি, রান্না বান্নার সব আয়োজন চলছে। এই তো চাই আর কি, না কি কৃষ্ণদা বলো মাস্টার? এই তো জীবন কালিদা, তাই তো? হ্যাঁ, সব থেকে বেশি মিস করছে সুদীপ তোকে। সুদীপ তোকে তোমার মিস করছি ভাই, ছেলেটা পারমিশন পাইলো নাই। পারমিশন যদি দিত তাহলে কিন্তু আসতো। সুদীপ তো আসার ইচ্ছা ছিলই, কিন্তু সুদীপ তো কী করবে বেচারি। এতক্ষণ আমরা রান্না করছিলাম জাস্ট এই জায়গাটাতে, তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে গ্যাস পুরো বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো সেই জন্য আমরা এই পিলারের আড়ালটাতে এসছি পুরো শিফট করে নিয়ে। এই যে আমাদের এখন চিংড়ি ভাজা চলছে, চিংড়ি মাছ ভাজার জন্য এখন কড়াতে পড়ে গেছে। এখানে হাওয়াটা লাগছে না, হাওয়াটা না লাগলে ঝাড়ঝাট করে রান্নাটা হয়ে যাবে। তারপর হবে নদীতে স্নান। নদীতে স্নান করবে তো নাকি? করবে? বাস, এই যে এবারে ভাত রান্নার প্রিপারেশন চলছে। আমাদের মাছটাকে কমপ্লিট করে নেবো, দিয়ে লাস্টে ভাত হবে রেডি করে রাখছি, চাল টাল ধুয়ে নিয়ে। হ্যাঁ ওখানে তো রাখো। আমাদের ইলিশ আর পমফ্রেট ওগুলো আছে, ওগুলো কাউকে দেখাবো না আমরা, ওগুলো আছে আমাদের। না ওগুলো দেখাতাম কিন্তু একজন বারণ করলো যেগুলো প্লিজ দেখাচ্ছে। ওগুলো দেখাবো না, কারণ আমাদের একজন আছে যে এগুলো তার ফেভারিট, তো সে তাকে যদি ওগুলো দেখাই দিই না তো আমাদেরকে এমন লোভ দিবে যে আমাদের পেট বাজবে গ্যারেন্টি। এই যে এরপর আমাদের বড় বড় রুই মাছের চাকা ভাজা শুরু হয়ে গেছে। ওগুলো দেখানো ছিল মানে আছে তো, ওই যেখানে রাখা আছে, ওগুলো দেখাবো না, ওগুলো কৃষ্ণাদা লোভ দিয়ে দেবে। হ্যালো, শুধু তো নাই? ও ঠিক আছে। কোথায় গেছে? না না এমনি ফোন করছিল, দরকার ছিল একটু অন্য কারো। এই যে সোমনাথ এখন আমাদের আলু ধুতে গেছে এখানে। আলুর সাথে সাথে গাজর, মূলো আর সব কিছু যেগুলো আছে, শসা, সব কিছু ধুতে গেছে ওখানে। স্যালাড তৈরি হবে, তার সাথে সাথে আলু চোখা হবে আমাদের, সেই জন্য ওটা আলু ভাতের সাথেই দেওয়া হবে। না তুমি এমনি আসো, অত দূর যাওয়ার কি দরকার ছিল? জল তো এখানেও আছে, ওইখানে ভালো, এখানে চলে এসো, এখানে আছে, এখানে ভালো জল আছে, এসো। হাতির দাঁত, মূলা, বিকাশের ফেভারিট মূলা। বিকাশ খাবে মূলা বসে বসে। এরপর আমি মূলা ভালো লাগনি আমার, মূলাটা কেমনই একটা বিরক্তিকর লাগে। কিন্তু খাবার আগে তুমি যদি খেতে পারো না বিশাল উপকার। তো মাছ ভাজা আমাদের প্রায় শেষের দিকে। এই যে আর এক ঝাঁক হলে আমাদের মাছ ভাজা শেষ হয়ে যাবে, মানে মাছ বলতে রুইগুলো শেষ হয়ে যাবে আর কি। আর এক ঝাঁক হলে, আর চিংড়ি রুই এগুলো হয়ে গেল, এরপরে পমফ্রেটটা আর ওই ইলিশটা করলেই হয়ে যাবে। একের পর এক তারপর রান্না শুরু হবে আমাদের। এই ভাজতে ভাজতে এই জলটা ফেলো না, ওই বিকাশকে বলছি। হ্যাঁ দেখতেই পাচ্ছ ওইখানে দুজন নন্দী ভিন্দি চান করছে। এই যে এইখানে দুটো আমাদের নন্দী ভিন্দি চান করছে। এখন কি সুন্দরবনের কেস গল্প শুনেছি না সুন্দরবনের নাটক করবে, সেটাই দেখার আছে। তোমরা কি সুন্দরবনের গল্প শুনেছো না সুন্দরবনের কেস চলছে? ও বলো। এই যে আমাদের ভাত এখনো পর্যন্ত রান্না চলছে, প্রচন্ড হাওয়া, গ্যাস বারবার নিভে যাচ্ছে। এই জন্য আমরা সব এখন পুরো গ্যাসকে পুরো ঢাকা দিয়ে কভার করে রেখেছি যাতে হাওয়ার থেকে বাঁচে। আর ওই পিলারটা ছিল বলে অনেকটা সাপোর্ট পাওয়া যাচ্ছে। এই পিলারটার আড়ালটাতে আমাদের গ্যাসটা রাখা আছে, আলাদাই ব্যাপার। আর সোমনাথ এখন নদীর মধ্যে যে খেলটা দেখালো না, ও তো আমাদের রান্না হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখানে হালকা দেখাচ্ছে, এই যে হালকা দেখাচ্ছে এই যে চিংড়ি। তো অবশেষে আমাদের রান্না শেষ হয়েছে। এই যে আলু সানা চলছে, এখানে আমরা মাছ এনে রেখেছি, আর এই যে এখানে আমাদের গলদা চিংড়ি পুরো রেডি একদম। আর স্যালাড আমরা বসে বসে আগেই খেয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে লেবু দিয়ে ভাত শেষ হয়ে গেছে, হ্যাঁ 30% শুধু আছে। এই যে গরম গরম ভাতের সাথে এই কাগজি লেবু দিয়ে আর এই গলদা মাছের সরষে পোস্ত, সাথে এই মাছ সেই মানে ভাজাটাকে মাখা হয়েছে, তার সাথে আলু সানা, দুর্দান্ত কম্বিনেশন। বাস বাস, ডান 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 আদে। তো এই যে মুখের উপরে আমাদের রোদটা পড়ছে, বেশিক্ষণ রোদটা সহ্য করাও যাচ্ছে না। এবারে খাওয়া দাওয়া হবে আর কি। তো বহুত কষ্টে রান্না কমপ্লিট করা, তার মেন কারণ হচ্ছে হাওয়া, এত পরিমাণে হাওয়া নদীর ধারে যে গ্যাস বারবার নিভে যাচ্ছে। বহুত কষ্টে আড়াল করে আর করে রান্না অবশ্যই শেষ হওয়ার পরে খেতে বসে গেছি আমরা। এই যে আমাদের কমপ্লিট মেনু, আলু চোখা, রুই মাছ,
মাছ মানে সেই ভাজাটাকে থাসা আছে, তারপরে এখানে আছে চিংড়ি পোস্ত দিয়ে দেবো। আর এই যে তার সাথে লেবু আর লবণ দিয়ে আর আচ্ছা করে আমাদের ভাতটা খাওয়া হবে আর কি। একদম পুরো গরম গরম ভাত জাস্ট নামানো হয়েছে, পুরো একদম তাগড়া তাগড়া সেই হয়েছে। হ্যাঁ খাবার সেই হয়েছে মানে অসাধারণ। এই যে চিংড়ি, আচ্ছা ঝাল ঝাল দুর্দান্ত, বড় খাবার আছে। দারুণ দারুণ। এত তপস্যার পরে খাবার হুম। আজকে। আরে পিকনিকে এটাই মজা, যদি একটু চ্যালেঞ্জ না থাকলো পিকনিকে তাহলে পিকনিক কিসের জন্য, বাড়িতে খেলে হতো নাকি। না, নিজে পরিশ্রম করে একটু হলেও তো মিস হ্যাঁ, করছি কাপড় কৃষ্ণাদাকে, পরে সুদীপ্তকে, গেছিলাম, কৃষ্ণা রাজপুতকে, সবাই এলে আর মজা লাগে। অক্ষয়কে, বাকি সবাইকে, জিতেনকে, সবাইকে মিস করছি খুব। সবাই আসলে ভালো লাগতো, কেউ আসলো না তো আমরা তিনজনেই আসলাম। দারুণ লাগছে, অপূর্ব স্বাদ। ভাত আছে প্লাস আছে কুকুরটা কেটে দিয়ে দেবে। করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাবার খুব সুন্দর লাগছে, মানে আজকের খাবার কম্বিনেশন সব ঠিক আছে। আমাদের সব মাছের আইটেম, বাইরের কিছু নেই। আর শুদ্ধ মাছখানাটা সবচেয়ে ভালো লাগছে। এই যে পিকনিকে আমার খাওয়া দাওয়া সব শেষ, ধোয়াধুয়ির কাজটা বিকাশ করে নিচ্ছে। আর এই যেদিকে সূর্য, আর এই সোমনাথ বাবুর পেট ব্যথা। এ তুমি কি করতে যাচ্ছ এই, আর প্যান্টটা অর্ধেকটা নামান কেন আছে? তো আমাদের পিকনিক সব শেষ, এবার আমরা প্যাক আপ করে নিয়ে সব যাবার জন্য পুরো রেডি হয়ে গেছি। ওই যে ওখানে বিকাশ, আমরা সব গাড়িতে বেঁধে নিয়েছি। ও নদী একটু পরে এটা সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগবে, কারণ একটু পরে সূর্যাস্ত হবে। তো ততক্ষণ পর্যন্ত থাকার আমাদের সময় নেই, তা নাহলে আমরা শেষ পর্যন্ত থেকে যেতাম ওইখানে। শূন্যতে কাজ আছে। সোমনাথের ওষুধ তুলতে হবে। চলো টাটা, চলো রাস্তায় যাই। আর টাটা, আবার রাস্তায় কোনো ভিডিও হবে না, এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।